আমি রঞ্জিত কুমার মণ্ডল, তেহট্ট হাই স্কুলের প্রাক্তন ছাত্র। তেহট্ট উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবিলি উৎসব শুরু হয়েছে প্রথম পর্যায়ে। এই বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সময়ে আমাদের অতীত দিনের বহু স্মৃতি আমাদের সামনে আসছে। এই উৎসব লগ্নে প্রথম পর্বে আমি এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে যেসব শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, উৎসাহী মানুষ যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে অংশগ্রহণ করেছিলেন, প্রকৃতির নিয়মে তারা অনেকেই, বেশিরভাগই মানুষই আজকাল নেই। আমি তাদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে আমার ছাত্র জীবনে যেসব শিক্ষক মণ্ডলী যারা আমার জীবনে চলার পথে প্রেরণা সৃষ্টি করেছিলেন, আমাকে উৎসাহিত করেছিলেন, সেই সব শিক্ষকদের মধ্যে যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতিও আজকে এই উৎসব মুহূর্তে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যদিও আমি 60-এর দশকের মধ্যভাগে তেহট্ট বিদ্যালয়ে আমি ভর্তি হই এবং 1975 সালে আমি তেহট্ট হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করি। তো সেই সময়ে আমাদের বিদ্যালয়ের যে পরিবেশ, বিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক যে সম্পর্ক, সেই স্মৃতিগুলি আজ মনে পড়ে। বিশেষ করে মনে পড়ে বিদ্যালয়ে যাওয়ার সময় আগেই আমরা ঠিক করতাম যে পিয়ার লাইনে দাঁড়াতে হবে। আর এটা খুবই কম দেখেছি যে আমাদের শিক্ষকরা প্রায় প্রত্যেকেই ঠিক সময় এসে পিয়ার লাইনে দাঁড়াতেন। এবং এমনও দেখেছি যে পিয়ার লাইনে দাঁড়াবার আগে একজন মাস্টারের নাম মনে করতে হয়, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত, তিনি পণ্ডিত মথুরামোহন দেবনাথ, তিনি পণ্ডিতবাবু বলেই ছিলেন পরিচিতি। তিনি তার বুক পকেটে একটা ঘড়ি থাকতো, সেই ঘড়িটা নিয়ে দেখতেন বিদ্যালয়ের গেটের কাছে এসে যে তিনি কোনো লেট করেছেন কিনা। এবং আমার ছাত্র জীবনে পণ্ডিতবাবুকে কোনো দিন আমি দেখিনি যে 1 মিনিট লেটে বিদ্যালয়ে ঢুকছেন। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষকরা দেখতাম প্রার্থনা লাইনে দাঁড়াতেন এবং সেখানে প্রার্থনা লাইনে দাঁড়াবার পরেই প্রার্থনা শুরু হবার আগেই যে মনীষী ব্যক্তিদের উদ্ধৃতি দিতেন, প্রথমেই আমাদের একটা শ্রদ্ধার ভাব প্রার্থনায় দাঁড়াবার সময় মনে হতো। বেশিরভাগ ক্ষেত্রে কমলেন্দু সান্যাল প্রয়াত হয়েছেন, গণেশবাবু এখনও আছেন, এরম বেশ কয়েকজন শিক্ষকের প্রার্থনা লাইনে তারা বলতেন। অর্থাৎ বিদ্যালয়ের শুরু থেকেই প্রার্থনা লাইন থেকে আমাদের বিদ্যালয়ের প্রতি একটা শ্রদ্ধার মনোভাব, একটা মানসিকতা পরিবর্তন নেই আমরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকতাম। এখন আমার মনে হচ্ছে যে সেই সব শিক্ষকদের অনেকের কথা, আমাদের সেই সময়কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে জ্যোতিষচন্দ্র ভট্টাচার্য, যাকে আমরা দূর থেকে দেখলে একটা শ্রদ্ধা এবং ভয়ের ভাব আমাদের মধ্যে থাকতো। আমাদের সেই সময় সহকারী প্রধান শিক্ষক ছিলেন জগদীশচন্দ্র রায়। তিনি স্টাফরুম থেকে বার হলে আমরা ছুটেই চলে যেতাম ক্লাসরুমের ভেতরে। একটা শ্রদ্ধার একটা ভয়ের ভাব থাকতো আমাদের মধ্যে। এখন অনেকেই আজকাল নেই। সেই সময় আমাদের বিশেষ করে যখন আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফর্ম ফিল আপ বা স্কুলের বিদ্যালয়ে কোনো এই ধরনের কাগজ কলমের যে কাজগুলি আমরা দেখতাম, যে মণিবাবু, তিনি খুব বেশি দিন ছিলেন, আমরা যাওয়ার কয়েক বছর পরে তিনি রিটায়ার করেন। মণিবাবু, এইভাবে অনেকে আমাদের স্মৃতিতে যেসব শিক্ষকদের আমাদের জীবনে যাদের ভালোবাসা প্রেরণা আমরা পেয়েছি, আগে নাম করেছি কমলবাবুর। বিশেষ করে
আর দুই ধরনের শিক্ষক থাকতেন যারা বিশেষ করে খেলাধুলা স্পোর্টস অ্যান্ড গেমসের দিকে যদি বলি তাহলে ননীগোপাল কর্মকার, নির্মলচন্দ্র রায়, এ এক অসাধারণ শিক্ষক ছিলেন এরা। আমি নিজে স্পোর্টসম্যান ছিলাম, আমি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম এবং আমার যদ্দূর মনে পড়ে 1974 সালে আমাদের যে ফুটবল টিম 73 বিদ্যা আমরা নর্থ চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই টিমে আমি একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলাম, মানে আমি নিজেও খুব ভালো খেলা করতাম ফুটবল খেলার সময়। সেই সময় আমাদের যারা যে ছাত্ররা বিদ্যালয়ের মধ্যে বিশেষ করে শিক্ষকদের ভালোবাসা পেয়েছে, পরিচিতি যাদের ছিল খুব মাস্টারদের সাথে, তার মধ্যে যেমন আমাদের মানে খেলাধুলার দিক থেকে ফুটবল স্পোর্টস অ্যান্ড গেমসের দিক থেকে আমাদের বংশী বৈরাগ্য, সেন্টু বৈরাগ্য, ফুটবল টিমের অন্যতম দশরথ হালদার, তারপরে নারায়ণ দত্ত। তো নারায়ণ দত্ত তো মানে গোলকিপার, ও চেহারা দেখলেই নারায়ণ দত্ত মানে আমাদের গোলকিপার। সুতরাং ওই টিম আমাদের এত ভালো ছিল যে আমরা নর্থ চ্যাম্পিয়ন হই এবং আমাদের টিমটা নিয়ে আজকে যে টিএসসি ক্লাব দেখছেন 1974 সালে রঞ্জিতের চায়ের দোকানে ওই টিএসসি ক্লাবটা তৈরি হয়, কিন্তু আমাদের এই নর্থ চ্যাম্পিয়ন হওয়ার পরেই আমাদের 73 হাই স্কুলের। এই সম্বন্ধে আরেকটা স্মৃতির কথা, সেটা হচ্ছে প্রয়াত কমলদেব সান্যাল তার বন্ধুর স্মৃতির রক্ষার্থে নিরজ স্মৃতি ফুটবল প্রতিযোগিতা একটা আমাদের বিদ্যালয়ের ইন্টার স্কুল একটা প্রতিযোগিতা হতো অঞ্চলওয়ারি, যেমন নাটন অঞ্চল আমি বসবাস করি, নাটন অঞ্চল থেকে শুরু করে এরকম বিভিন্ন তেহট্ট বিভিন্ন অঞ্চল নিয়ে। এবারে খেলার মানটাও সেই সময় আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটা উন্নতি হয় এবং এই নিরজ স্মৃতি ফুটবল দিয়েই আমাদের বিদ্যালয়ের বলে ফুটবলের দিকটা খুব ভালো জায়গায় চলে যায়। এরপরে বলা যেতে পারে যে আমাদের স্কুলের স্মৃতির কথাগুলি বলতে গেলে বলা যেতে পারে যে আরেকটা বিষয় যেটা এখন মানে ভাবাই যায় না, যে আমাদের মাস্টারমশাইরা শিক্ষকরা বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রদের নাম ধরে ডাকতে পারতেন। ছাত্রদের সঙ্গে তাদের ইন্ডিভিজুয়াল রিলেশন, একটা মানে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক, মানে গভীরতা ছিল, যে প্রত্যেকে প্রায় নাম ধরেই ডাকতেন আমাদের। এবং ছাত্র শিক্ষকদের যে সম্পর্কটা ছিল অত্যন্ত অন্য মাত্রার ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, যে আমাদের সবসময় প্রেরণা দিত, উৎসাহিত করতে বিভিন্ন বিষয়ে। আমরা আমাদের সেই সময়কার বলতে পারা যায় যে 1960 দশকের শেষের দিকে বা পরের সময়ে আমাদের পরীক্ষা ব্যবস্থা ছিল একটা যেন কি বলবো, পরীক্ষা ব্যবস্থায় যাওয়া সম্বন্ধে সেই সময় ছিল যে আমাদের এখন যখন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করি, তো সেই সময় ক্লাসের অ্যানুয়াল পরীক্ষার সময় আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হতো ছোটো একটা স্লিপে। কারণ সেই সময় শিক্ষকদের যে বেতন, সেই বেতনের একটা অংশ, বড় অংশ কিন্তু ছাত্রদের বেতন থেকে দেওয়া হতো। যাদের ওই অ্যাডমিট কার্ড যাদের থাকতো না তাদেরকে অফিসে ডাকা হতো এবং কবে তারা বেতন দেবে এটা তার নিশ্চিত করতে হতো। যার ফলে সেই সময় আমাদের ছাত্রদের মধ্যে যারা একটা দুস্থ পরিবারের ছাত্র, তাদের অনেকেই হয়তো এমন হয়নি যে তাদের এই জন্য না দেওয়ার জন্য হয়তো তাদেরকে পরীক্ষা থেকে বিতাড়িত করা হতো না, কিন্তু তারা নিজেরাই লজ্জা পেয়ে অনেক সময় দারিদ্রতার কারণে তারা বিদ্যালয় থেকে চলে যেতে বাধ্য হতো। যে একজন ছাত্র এরকম ঘটনা ঘটেছে। তাহলে বলবো যে সেই সময় বিদ্যালয়ের ডেভেলপমেন্টের প্রশ্ন আমাদের আজকে নানা ধরনের গ্র্যান্ট 1977 সালের পর থেকে বিদ্যালয়ে আসে, সর্বশিক্ষার মাধ্যমে বিদ্যালয়ে শ্রেণীকক্ষ তৈরি করা, উন্নয়নের প্রশ্নে বিদ্যালয়ের পরিবেশ, বিভিন্ন ল্যাব গ্র্যান্ট থেকে আরম্ভ করে যেমন টাকা পয়সা আসছে। কিন্তু সেই 1960-এর দশকে বলা যেতে পারে এই ধরনের কোনো গ্র্যান্ট ছিল না। ফলে বিদ্যালয়ের উন্নয়নের প্রশ্নে, বিদ্যালয়ের অন্য কোনো ফান্ড তৈরি করার প্রশ্নে তখন যাত্রা গান টান এগুলি সংগঠিত হতো। এবং আমার মনে আছে সেই সময় আমাদের শিক্ষকরাও কি পরিশ্রম করতেন। সেই সময় রাস্তাঘাট ছিল অনুন্নত এবং আমি নিজেও অংশগ্রহণ করেছি যে মাথায় করে এই মাইকের ব্যাটারি আমরা ঘাড়ে করে নিয়ে যেতাম। আর শ্রদ্ধেয় কমলদেব সান্যালের মতন আরও কিছু শিক্ষক যারা গ্রামে গ্রামে প্রচার করতেন যে আমাদের যাত্রার টিকিট কেনার জন্যে। এবং বিশেষ করে ডিসেম্বর মাসের দিকে এই যাত্রা গান অনুষ্ঠিত হতো
তার থেকে একটা ইনকাম হয়ে বিদ্যালয়ের ডেভেলপমেন্টের কাজটা হতো। এবং একটা কথা বলা যায় যেটা সেই সময় আমাদের একটা ছাত্র শিক্ষক, বিশেষ করে আমাদের ছাত্র যারা আমরা ছিলাম, তো আমাদের একটা ইনস্টিটিউশনাল লাভ বা প্রাতিষ্ঠানিক ভালোবাসা, প্রতিষ্ঠানকে ভালোবাসার একটা শ্রদ্ধার সম্পর্কটা একটা আমাদের সবসময় আমাদের মধ্যে বিরাজ করত। যেটা হচ্ছে যে আমি তেওটা হাই স্কুলের ছাত্র, মানে এমন কোনো আচরণ আমি করব না যাতে আমার বিদ্যালয়ের কোনো দুর্নাম হয়। আবার শিক্ষকরা আমাদের প্রতি যে ভালোবাসা, যে মমত্ববোধ এবং আমাদেরকে কী করে ভবিষ্যতে সুনাগরিক হওয়া যায়, কিভাবে আমরা নিজেদের পায়ে একটা জায়গায় দাঁড়াবো বা নিজেদের সাইন করব, এসব যেন আমরা বলা যেতে পারে শ্রেণী শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে পেয়ে যেতাম। এবার আমার জীবনের একটা পরিবর্তন আমি বলবো যে আমি যখন পড়ছি বিদ্যালয়ে, তখন আবার সিস্টেমটা এরকম ছিল যে নবম শ্রেণী পর থেকেই সায়েন্স আর আর্টস ভাগ হয়ে যেত। তা আমি আর্টসে ছিলাম, যার ফলে সাহিত্যের দিকটা আমাদের ইংলিশ সাহিত্য বা বাংলা সাহিত্যের দিকটা আমাদের বেশি সিলেবাস ছিল। আবার সায়েন্সের টিচার হলেও সেই সময় যারা ছিলেন আমাদের রবি দত্ত, রবিবাবু, আমাদের ভবেশবাবু, করুণাবাবু, এরকম অনেক শিক্ষকের নাম মনে পড়ে যারা খুব সিনসিয়ার টিচার ছিলেন। আবার আর্টসের দিক থেকে গণেশবাবু থেকে আরম্ভ করে আমাদের করুণেন্দু সান্যাল থেকে শুরু করে পরবর্তীকালে একজন খুবই ভালো শিক্ষক আমাদের বিদ্যালয়ে এসেছিলেন, আমাদের অর্ধেন্দু কুণ্ডু, তিনি কিছুদিন পরে চলে যান। তারও শিক্ষা ক্লাস নেওয়ার যে ধরনের তিনি এত মানে শিক্ষা দান করতেন আর কি শ্রেণী শিক্ষণ প্রক্রিয়ায়, সেটাও খুব আমাদের খুব অনুপ্রাণিত করেছে। এরকম বহু শিক্ষকের নাম করা যায় যারা খুব সিনসিয়ার ছিলেন, খুব ভালো শিক্ষক ছিলেন, খুব ভালো সম্পর্ক ছিলেন আমাদের সঙ্গে এই শিক্ষকদের সাথে। তো আমি যেমন আমার জীবনের পরিবর্তন বলি, আমি করুণেন্দু সান্যাল যখন তার 2 বিঘে কবিতাটা তিনি পড়াচ্ছিলেন ক্লাসে, কয়েকদিন ধরে তিনি এই 2 বিঘাটা রবীন্দ্রনাথের পড়াবার পর, মানে অর্থাৎ আমার সেই সময় কৌশলে মানে শৈশব জীবনের শ্রেষ্ঠ সময় যে আমাদের মানে যৌবনের প্রাক আরম্ভের সময় বলা যেতে পারে, যেটা সেই সময় আমাদের চরিত্র গঠনের ক্ষেত্রে আমি নিজে মনে করি যে সেকেন্ডারি লেভেলের এডুকেশানে যখন আমরা থাকি, সেই সময় একটা মানুষের চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময়। তা তখনই আমার মনে হয়েছিল যে একটা মানে অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং নিপীড়িত মানুষের পাশে থাকার একটা যেন প্রেরণা যেন আমার নিজের মধ্যে প্রবেশ করেছিল। তো আমি এরকম অনেক বন্ধুদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষকের কাছে সেগুলো পেয়েছেন, যেন আমার ক্ষেত্রে এটা অনেকখানি কার্যকর হয়েছিল, যার ফলে আমি পরবর্তী জীবনে আমি নিজে যেমন পরবর্তীকালে আমি শিক্ষকতার জীবন আসি, প্রায় 30 বছর আমি শিক্ষকতা করেছি। আমার পাশেই এখানে নাটনা হাই স্কুলে আমি প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে এসেছি। আবার এটাও ঠিক ওই 2 বিঘা জমি পাট থেকেই আমি একজন বামপন্থী সচেতন মানুষ হিসাবেই একটা দর্শনকে আমি গ্রহণ করেছিলাম, যার ফলে আমি পরবর্তী জীবনে মধ্যশিক্ষা পর্ষদে নির্বাচিত হই এবং বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলাম। কারণ এইটা আমার মনে চলছে আমার স্কুল লাইফ থেকে যেন তৈরি হয়ে গেছিল, এবং এই তৈরি হতে সমগ্র এনভায়রনমেন্ট অফ দ্য ইনস্টিটিউশন যদি বলি, বিদ্যালয়ের পরিবেশ, শ্রেণী শিক্ষণ প্রক্রিয়া এবং আমাদের বিদ্যালয়ে যে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এরা প্রাজ্ঞ এবং বিষয় বিশেষজ্ঞ শিক্ষক ছিলেন সকলেই। সুতরাং তাদের কাছ থেকেই আমরা অনেক প্রেরণা পেয়েছি, অনেক আমাদের জীবনকে উৎসাহিত করেছে, আমাদের ভবিষ্যৎ জীবনে চলার পথ আমরা নির্ধারণ করতে পেরেছিলাম। আজকে এই বিদ্যালয়ে অনেক স্মৃতি মনে পড়ে আমাদের। সেই সময় সরস্বতী পূজা নিয়ে অনেক হইচই হুল্লোড়, তার প্রসাদ বিতরণ থেকে শুরু করে তার সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক করা, ছাত্র শিক্ষক মিলে নাটক করা, একটা মেলবন্ধন, একটা সুসম্পর্ক জায়গায় খুব প্রাণবন্ত অবস্থায় ছিল। এখন আমাদের সেই সময় যেমন ছিল সকলে আজ হোল বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ছিল, পরবর্তীকালে আমাদের মনে হলো ধীরে ধীরে যেন কেমন হয়ে যাচ্ছে। যে যেমন আমার সেই সময় মনে পড়ে যে আমরা যারা একটা ক্লাসে 30-35 জন ছিলাম, তখন আমাদের বন্ধুত্বটা যেমন খুব নিবিড় ছিল,
আবার আমাদের স্কুলের প্রতি ভালোবাসাও সেরকম ছিল। আমাদের মধ্যে দুই একজন মাত্র প্রাইভেট টিউশনে পড়তো। আর পরবর্তীকালে ধীরে ধীরে যে প্রাইভেট টিউশনটা এমনভাবে চলে আসলো সমাজে বিভিন্ন স্তরে, এবং শিক্ষার কিছু গুণগত পরিবর্তন ঘটতে শুরু করলো। শিক্ষার ভেতরে নানান ধরনের বিষয়গুলো এসে গেল। একটা একটা বলা যেতে পারে যে একটা এডুকেশন মার্কেট মতন হয়ে গেল, একটা কম্পিটিশন, এবং যেটাকে একটা খানিকটা বাজারমুখী বা কমার্শিয়ালিজম, একটা বাণিজ্যকরণের জায়গায় চলে আসছে ধীরে ধীরে। তখন দেখা গেলো যে প্রাইভেট টিউশন এমনভাবে বাড়লো, যার ফলে আগে যেমন সমস্ত ছাত্র শিক্ষকদের প্রতিষ্ঠানের প্রতি একটা গভীর ভালোবাসা, সেটাই যেন একটা চির ধরে ধীরে ধীরে এটা একটা বিযুক্ত হয়ে সেই ভালোবাসা, সেই সম্পর্ক যেন কিছুটা প্রাইভেট টিউশনি কেন্দ্রিক একটা আলাদা জায়গায় তার যেন কিছুটা বিভক্ত হয়ে গেল। যার ফলে আজকের বিদ্যালয়ের প্রতি সেই ধরনের যে নিবিড় ভালোবাসা, শ্রদ্ধা, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে জায়গা, সেই জায়গায় যে কিছু একটা বড় মাপের পরিবর্তন ঘটে গেছে। আমি আমার নিজের শিক্ষক জীবনেও আমি দেখেছি যে প্রয়াত শিক্ষক যারা হয়েছেন আমাদের অনেকেই এখন আর নেই, কালের নিয়মেই তারা চলে গিয়েছেন। তারা যেভাবে শিক্ষা দিয়েছেন শ্রেণীকক্ষকে, আমি যখন পরবর্তীকালে আমার ছাত্রদের পড়াতে গিয়েছি শ্রেণীকক্ষে, আমার জীবনে সেই বিশেষ করে উচ্চশিক্ষা, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আর আমার সেকেন্ডারি লেভেলে যে শিক্ষার শ্রেণীকক্ষে যে শিক্ষা পেয়েছি, তাতে যখন আমি নিজে ক্লাস করেছি, তখন কিন্তু আমার মনে হয়েছে যে ওই শিক্ষকদের প্রেরণা, তাদের টিচিং যে পদ্ধতি, সেগুলি কিন্তু আমি অনুসরণ করেছিলাম, আমাকে প্রভাবিত করেছিল অনেক। যার জন্য আমি নিজেও সেইটাই আমি যখন পড়াশোনা করাতাম সেটাই আমি ফলো করতাম। তেহট্ট হাই স্কুলের অনেক স্মৃতি মনে পড়ে। একবার তেহট্ট হাই স্কুলে আমাদের পূর্ব দিকের মাঠে তখনকার সেই সময়কার খুব বড় সার্কাস আসে। তো সেই সার্কাসটা, তার একটা লাইট ছিল, যে লাইটটা যখন রাত্রে ওই সার্কাসের লাইটটা ওরা চালাতো, তো অনেক দূর, আমাদের তো স্কুলটা এমন জায়গায় অবস্থান করছে যে পূর্ব দিকে কয়েকটি গ্রামের পরেই বাংলাদেশ। এখন আমাদের স্কুলের পিছনে হচ্ছে একটা সরস্বতী খাল বয়ে গেছে, তার একটু দূরে জলঙ্গি নদী। আবার বিদ্যালয়ের উত্তর দিকের সামনে দিয়ে চলে গেছে রাজ্য সড়ক, যেখান দিয়ে বহরমপুর মুর্শিদাবাদে চলে যাচ্ছে, আবার ওদের কৃষ্ণগড়ে। একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের বিদ্যালয়ে অবস্থান আর কি। সেদিক থেকে, সেই সব দিক থেকে বলবো যে এখন বিদ্যালয়ের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ভবনের নির্মাণ হয়েছে, বিদ্যালয়ের সামনে পার্ক হয়েছে, বিদ্যালয়ের পরিধি কলেবর বৃদ্ধি হয়েছে। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে এই যে বিদ্যালয় যে আমাদের সময় যে প্রাণ ছিল, প্রাণের যে স্পন্দন ছিল, ছাত্র শিক্ষকের যে ভালোবাসার মেলবন্ধন ছিল, একটা শ্রদ্ধার একটা বাতাবরণ তৈরি ছিল, সেই সব যেন কোথাও একটা বলা যেতে পারে যে তার যে সেই পরিবেশ পরিস্থিতি যেন আমরা লক্ষ্য করছি যে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তাহলেও আমি বলবো যে এখন অনেক যোগ্য শিক্ষকরা এই বিদ্যালয়ে এসছেন, অনেক প্রচুর শিক্ষক শিক্ষিকা এসছেন, তারা সব কোয়ালিফাইড, তারাও চেষ্টা করছেন বিদ্যালয়ে পঠন পাঠনে উন্নয়ন করবার জন্যে। আমার এইটা মনে হয়েছে যে আজকে তেহট্ট বিদ্যালয়ে আরও কিছু স্মৃতির মনে পড়ে যায়। যেমন আমাদের সেই সময় যখন আমরা হায়ার সেকেন্ডারি লেভেলে পড়াশোনা করছি, বা তার আগে থেকেও, টিফিনের যেমন ঘন্টা পড়া, টিফিনের ঘন্টা পড়লেই আমরা খুব আনন্দিত হয়ে ছোটাছুটি করে, আমাদের বিদ্যালয়ে একটা পার্ক ছিল, সেই পার্কের সামনে একটা গাছে পাঁচিলের কাছে একটা কাঁঠাল গাছ ছিল, সেই গাছটার নিচেই আমরা বসতাম দল করছে। আমাদের একটা বন্ধুর একটা টিম ছিল, আমাদের সেই টিমটা আমরা বসতাম। আবার এটা ঠিক যে বিদ্যালয় যখন আবার বেল পড়তো বিদ্যালয়ে বসার, তখন কিন্তু একবার তড়িমড়ি ছুটাছুটি করে আমরা বিদ্যালয়ে ক্লাসে ঢুকে যেতাম, এবং একটা ছাত্রও বাইরে থাকতো না। মানে এই যে স্কুলের যে ডিসিপ্লিনটা ছিল তখন, মানে স্কুল বসা বা স্কুল ছুটি হওয়া, টিফিনে
ছুটি হওয়া এই জায়গাগুলি আমরা খুব উপভোগ করতাম এবং খুব ভালো লাগতো আমাদের সেই সময়। এবং এমন যে যখন বিদ্যালয় থেকে বাইরে আসতাম চলতাম তখন এরকম মনে হতো যে আমরা 63 হাই স্কুলের ছাত্র, আমাদের একটা গর্ব অনুভূত হতো। সেই খেলাধুলা, পড়াশোনা, আমাদের স্কুলের রেজাল্ট সব মিলিয়ে একটা, এবং আমাদের এই মহকুমায় এলাকায় এখন অনেক বিদ্যালয় হয়েছে ঠিকই, কিন্তু অত্যন্ত সুনাম ছিল আমাদের বিদ্যালয়ে, আমাদের জেলার মধ্যেও সুনাম ছিল যে 63 হাই স্কুলের ছাত্র বলে আমরা বাইরে গর্ব অনুভব করতাম। ফলে 63 হাই স্কুলের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি এবং এই বিদ্যালয়ের জন্যও আমাদের ছাত্র জীবনে যেমন বিদ্যালয়ের বিভিন্ন প্রশ্নে আমরা নিজেরা অংশগ্রহণ করেছি এবং বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন আমি যেটা শুনেছি যে আমাদের যে এলাকায় বসবাস করি আমরা, বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে এলাকার বহু মানুষ, সাধারণ মানুষ যেমন বিদ্যুৎসাহী মানুষ, শিক্ষানুরাগী মানুষ যেমন অংশগ্রহণ করেছেন, তেমনি এলাকার কৃষক সাধারণ মানুষও ইট কাঠ বিভিন্ন উপকরণেই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে তারা অংশগ্রহণ করেছিলেন। সুতরাং আমি আমার অনেক বয়স্ক মানুষ যারা আজ আর নেই তাদের কাছ থেকে বিদ্যালয়ে আমাদের 63 হাই স্কুল বা 63 বিদ্যালয় সম্বন্ধে অনেক বিষয় শুনেছি। আজকে আমি এইটুকু বলতে পারি যে 63 হাই স্কুল আজকের এই প্ল্যাটিনাম জুবিলি যে অনুষ্ঠান চলছে, শুরু হয়েছে, এই অনুষ্ঠান যাতে সর্বাত্মক সফল হয় এবং এই বিদ্যালয় যদি আগামী দিন আরও ভালো জায়গায় অবস্থান করে আমি সেইটা আশা রাখছি এবং আশা করব যে আজকে যেসব আমার শিক্ষক মণ্ডলী আছে তাদের বিদ্যালয়ের প্রতি তাদের ভালো লাগা, ভালোবাসা, বিদ্যালয়কে উন্নয়ন করার প্রশ্ন তারা আরও খুব এফেক্টিভ তারা অ্যাক্টিভ ভূমিকা পালন করছেন তারা। যদিও আজকে আমাদের শিক্ষকদের একটা বলা যেতে পারে যে আমরাও একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ পরিবেশ পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটছে এবং আমাদের অ্যালার্মিং হচ্ছে যে সাধারণের যে শিক্ষা ব্যবস্থা, সেই সাধারণ শিক্ষা ব্যবস্থাও আজকে খানিকটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। প্রচুর প্রাইভেট বিদ্যালয়গুলি চারিদিকে গজিয়ে উঠছে ব্যাঙের ছাতার মতন এবং সাধারণ যে শিক্ষা যে বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলি ছাত্র সংখ্যা অনেক জায়গায় কমে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের এই ঐকান্তিক পরিবেশ পরিস্থিতি রাখা আমাদের দরকার সকলের, শিক্ষক এবং এখনকার যে ম্যানেজিং কমিটি, তার নির্বাচিত ম্যানেজিং কমিটি নেই, সব নমিনেটেড, যার পথে তাদের দায়বদ্ধতা অনেক কম থাকে। তাহলে যা আছে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকেই আমাদের সকলে, সমস্ত শিক্ষক, ছাত্র, অভিভাবক সকলে মিলে এটা চেষ্টা করা দরকার যে সাধারণের জন্য যে শিক্ষা ব্যবস্থা তাকে রক্ষা করা, তার উন্নতি সাধন করা। আমার ভালো লাগছিল সে দেখছিলাম কাগজে যে প্রায় 1,40,000 কাছাকাছি ছাত্র যে কেরলে দেখছিলাম যে তারা প্রাইভেট স্কুল থেকে আবার সরকারি স্কুলে এসে ভর্তি হচ্ছে। আবার মাঝে দিল্লিতে দেখছিলাম যে প্রাইভেট স্কুল থেকে তারা সরকারি স্কুলে আসছে। আমাদের রাজ্যে এই বিষয়টা এর গতিমুখটা অন্যদিকে চলে যাচ্ছে। সেই জন্য আমার এই প্ল্যাটিনাম জুবিলি উৎসবে একজন প্রাক্তন ছাত্র হিসাবে এবং এই মুহূর্তে একজন সমাজ সচেতন মানুষ হিসাবে আমি এইটাই আশা করব যে আমাদের বিদ্যালয়ের এই জুবিলি উৎসবে খুব সফল হবে এবং ভবিষ্যতে আমরা আমাদের বিদ্যালয়কে আরও উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য সকলে ঐকান্তিক প্রচেষ্টা গ্রহণ করব। ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ এলাকার মানুষকে নিয়ে আমাদের স্কুল আরও গৌরবান্বিত হবে, আরও উচ্চ জায়গায় পৌঁছাবে এই আশা রাখছি।